যদি বলা হয় ফুল পছন্দ করে না এরকম মানুষের সংখ্যা বের করুন, অবশ্যই সংখ্যাটা খুবই নগণ্য হবে। আর ফুলের তালিকায় যদি গোলাপকে রাখা হয় অবশ্যই সেটা প্রথম থাকবে। আমি আজকে আপনাদের দেখাবো গোলাপের রাজ্য, যেখানে শাকসবজির সাথে ফুল চাষ করা হয়, বিশেষ করে গোলাপ ফুল, এবং শাকসবজির মতো করেই বিক্রি করা হয়। তো আমার এই ভিডিওতে নভেম্বরের এই অফ সিজনে গোলাপের রাজ্যের কীরকম সিনারি পাবেন সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখুন, গোলাপের রাজ্যে কিভাবে যাবেন সেটাও জানতে পারবেন। তো ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, আমার আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আজকে আছি সাভার সাদুল্লাপুরের গোলাপ গ্রামে। আজকে আমি আপনাদের দেখাবো সাভারের গোলাপ গ্রাম। তো ভিডিও শুরু করার আগে এখানে কিভাবে আসলাম চলুন সেটা আপনাদের মাঝে শেয়ার করি। গোলাপ গ্রামে আসার সবচেয়ে সহজ রাস্তা, ঢাকার যে কোনো প্রান্ত থেকে প্রথমে আসবেন সাভার বাস স্ট্যান্ড। সাভার বাস স্ট্যান্ড থেকে আপনি 20 টাকা অটো করে চলে আসবেন আক্রাইন। আর যদি লোক বেশি থাকে সেক্ষেত্রে একটি ডাইরেক্ট অটো নিয়ে চলে আসতে পারবেন গোলাপ গ্রামে, সেক্ষেত্রে ভাড়া পড়বে 150 টাকা। আর আপনি যদি একা আসেন সেক্ষেত্রে আপনি লোকাল অটোতে করে আসবেন 20 টাকায় করে আক্রাইন। আক্রাইন থেকে 20 টাকায় গোলাপ গ্রামে চলে আসতে পারবেন। আপনি যদি গাজীপুর অথবা উত্তরা থেকে আসেন সেজন্য আপনাকে আসতে হবে প্রথম মিরপুর বেরিবাদ বিরুলিয়া ওখান থেকে আপনি প্রথমে আক্রাইন আসবেন এবং আক্রাইন থেকে চলে আসবেন গোলাপ গ্রামে। আপনি যদি চান নৌকায়ও আসতে পারেন, নৌকায় আসলে আপনি বেরিবাদ লঞ্চঘাট থেকে সাদুল্লাপুর নৌকাঘাটে আসতে পারবেন ট্রলারে করে। সেক্ষেত্রে আপনি বর্ষাকালে আসলে সবচেয়ে ভালো হবে, বর্ষা মৌসুম ছাড়া শীতের সময় বা অন্য সময় আসলে অনেক সময় লাগবে। তাই আমি বলবো সবচেয়ে ভালো বিরুলিয়া ব্রিজ থেকে আপনি প্রথমে আক্রাইন হয়ে চলে আসবেন গোলাপ গ্রামে। সবগুলা গাছের মাথা কাইটে দেওয়া হয়েছে, যার জন্য এখানে প্রত্যেকটা গাছের পাতা এবং ফুল দেখা যাইতেছে না। আপনি যখন ফুল বাগানে ঢুকবেন, ঢোকার পরে এই রাস্তাটা পুরাটাই ফাঁকা দেখবেন, কিন্তু একটু পরে দেখবেন মানুষে ভরপুর হয়ে গেছে। এই যে একজন চাষি তার বাগানের ফুল মাথায় করে বাজারে নিয়ে যাচ্ছে। গোলাপ বাগানে প্রবেশ করার পরে প্রথম কয়েকটা বাগান দেখার পরে আপনি সামনে অনেকখানি পথ হাঁটার পরে কোনো বাগান দেখবেন না। তারপরে কিছুটা পথ আগানোর পরে দেখবেন কয়েকটা বাগান সামনে। তো এই বাগান দেখবেন এবং মাঝে মাঝে কিছু ফুলের দোকান দেখবেন, খাবারের স্টল দেখতে পাবেন, সব কিছুই দেখা যাবে এখানে। আবার কিছু দূরে পরপর আছে কিছু ছাউনি, যেখানে মানুষ ছায়া নিতে পারে, বসতে পারে। এখন সব গাছেই ফুল কম, যেহেতু নভেম্বর মাসে ফুলের সিজন নাই, যার কারণে ফুলও নাই। আবার নভেম্বর মাসে অনেক গাছের আগা কেটে দেওয়া হয়, যার কারণে ফুল কম হয়। নভেম্বর মাস পরে আসলে আপনি একজন পর্যাপ্ত চাষি ভাই ফুল দেখতে পাবেন। ফুল ওই যে তুলতে একজন ব্যস্ত। চাষি, সেই বাগান থেকে ফুল তুলতেছে, বাজারে বিক্রি করবে, আবার এখানেও কিছু বিক্রি করে। ভিডিও নিষেধ। এখানে মানুষ প্রবেশ করতে দেয় না, কোনো বাগানেই মানুষ প্রবেশ করতে দেয় না। তারপর আমরা ঢুকছি, কিন্তু ঢোকার পরে বলতেছে ভিডিও করা যাবে না। তারপরে ভিডিও করতেছি, ওই পাশের ভাইরা আবার ছবি তুলতেছে, আর উনি ওনার মতো ফুল তুলতেছে, নিষেধ করতেছে, দুইটাই করতেছে। আর এই যে ইনি দেখুন নিজের বাগানের সামনে দোকান দিয়ে আসছে। সব গাছেই ফুল কম, যেহেতু এখন অফ সিজন। তো এখানে আপনি আসলে নভেম্বর মাস ছাড়া যে কোনো মাসে আসতে পারেন। তো একটু পর পর এরকম খাবারের ছোট দোকানও দেখবেন। এটা একটা সাদা গোলাপের বাগান। মানুষকে ভিতরে প্রবেশ করতে দেয় না, প্রত্যেকটা বাগানই এরকম বাউন্ডারি দেওয়া। এখন যেহেতু অফ সিজন, ওরকম গোলাপের চাহিদা কম, সামনে গোলাপের চাহিদা অনেক।
যেহেতু সামনে ফেব্রুয়ারি মাস, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, তো ম্যাক্সিমাম গাছেই ডাল কাটা এবং গোলাপ খুবই কম, যাও দু একটা আছে, মানে সীমিত অনেক। হয়তো ফেব্রুয়ারি মাসের আগে আগে সেভাবেই পরিচর্যা করা হইতেছে, তখন যেন তখন হয়তো অনেক ফুল হয়ে যাবে। এই বাউন্ডারির ভিতরে গোলাপের চারা কলম করা হয়েছে। এই বাউন্ডারির ভিতরে সব চারা কলম করা, চাইলে আপনি এখান থেকে কলম নিয়ে যেতে পারেন। উনি ওনার গাছের লাউ এবং শাক নিয়ে আসছে, এখন যাবে বাজারে বিক্রি করতে। তো বাগানের পরে আপনি আরেকটু ভিতরে আসবেন, এখানে আসলে আপনি একটা গুলিয়াখালী সি বিচের একটু কিছুটা ফিলিংস পাবেন এবং সূর্যাস্তটা খুব ভালোভাবে দেখতে পাবেন এখান থেকে। এই যে দেখতেছেন মানুষ কত কম ছিল আর এখন মানুষে ভরপুর হয়ে যেতেছে। বিকাল হলে প্রতিদিন, বিশেষ করে শুক্রবার, অনেক মানুষ এখানে শুধু গোলাপ ফুল দেখতে আসে, পরিবারের সাথে কিছু একটা ভালোটা সময় কাটাতে আসে। যে একটি বয়সদ্য হিজল গাছ, এখানে আসলেও আপনি একটা দারুণ ফিলিংস পাবেন। এখানে দাঁড়ায় অনেকে সবাই ছবি তোলে, তারপর নিজেদের মতো করে সময় কাটায়। আমরা যাওয়ার আগে একটা প্রেমিক প্রেমিকা জুটি ছিল, কিন্তু আমরা যখন আসলাম তখন দেখলাম চলে গেছে। সূর্যমামু ডুবো ডুবো ভাব, যেহেতু বিকাল হয়ে যেতেছে, শীতকালের বিকাল, তো এই সময় সূর্যটা দেখতে অনেক ভালো লাগে। তো এই জিলপাটটায় আপনি কিছুটা ভালো সময় কাটাতে পারবেন, কোন দিকে যাবো? খারাপ লাগে না। ছোটখাটো একটা লেক। তো আবার বাগানের দিকে চলে আসলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন সবাই সবার প্রিয়জনের সাথে ছবি তোলায় ব্যস্ত। সবাই গোলাপ বাগানে এসে প্রিয়জনের সাথে প্রেম বন্দি হতেছে। ম্যাক্সিমাম বাগানেই ফুল অনেক কম, যেহেতু অফ সিজন, অনেক কম ফুলই দেখা যাইতেছে সব বাগানেই। ওই যে প্রপোজ করতেছে, তো দেখতেছেন এখন ওই রাস্তাটা যে ফাঁকা ছিল আর এখন দেখছেন কত মানুষ, একটু পরে আরো মানুষ দেখতে পাবেন। চাইলে আপনিও প্রিয়জনকে এখান থেকে ফুল কিনে নিয়ে দিতে পারেন। আমি যেহেতু একাই গেছি তাই আমার কিনা লাগে না, আমি শুধু ঘুরছি। ওই যে আরেকজন চাষি মাথার উপরে ফুল নিয়ে বসে আছে, উনি বাজারে বিক্রি করার জন্য। এখানে ফুল কেমন বিক্রি হচ্ছে এখন? অনেক, মোটামুটি অনেক ভালো। আর আপনাদের এখন এখন এই সময় ফুল উঠাইতেছেন, এই ফুলগুলো কি করবেন? এই ফুলগুলা মনে করেন যে বিভিন্ন ধরনের, অনেকেই মানুষজন নেয় না, অনেকেই তো মনে করেন যে অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠানে অথবা যে কোনো একটা ইয়ের কারণে অনেকেই বিভিন্ন ধরনের ফুল নেয় মানুষের। না না, ঠিক আছে। এখন মানে আপনারা কি এই রাস্তার এই সাইডে বেচবেন, না আমি শুনেছি আপনাদের গ্রামে নাকি একটা ফুলের হাট বসে সন্ধ্যাবেলা? হ্যাঁ, আছে তো, আছে তো। তো আসলে কি হাটটা কোন জায়গায় ভাইজান? হাটটা ওই আপনার ওই বুঝতে পারা ওইদিকে, ওই পাশে বসে। ও, আর আপনাদের গ্রামে আগে আমি আসছিলাম আজ থেকে 2 বছর আগে, সেই সময় দেখেছি অনেক বাগান ছিল, আর এখন বাগানগুলো কমে যাওয়ার কারণটা কি? এখন কমে যাওয়ার কারণটা হলো মনে করেন যে এই যে আবার মনে করেন কোম্পানি ঢুকছে, কোম্পানি ঢুকে এই যে এই পাশে কোম্পানি আছে, কোম্পানিগুলোর জায়গা গুলি কিনে মনে করেন যে ফুল চাষ আলাগরের কাছে কিছু টাকা দিয়ে বিক্রি করে মনে করেন যে উঠাই দিতেছে যে তোমরা চলে যাও, এখানে আমরা একটা প্রজেক্ট জায়গা আচ্ছা, জমিগুলো আচ্ছা। কিনে নিতে চাই। আর এমনিতে আপনারা আগে যে ফুলটা বিক্রি করতেন, ফুল বিক্রি করে আপনারা আসলে কিরকম লাভবান হন? না, ফুল বিক্রি আর করে অনেক এখন অনেক কি অনেক ব্যবসা কি আগের মতো আছে, না কিরকম না, অবস্থা আপনাদের? আগের চাইতে মনে হয় যে আরো বেশি বিক্রি করা যায়। আচ্ছা আচ্ছা। আগের চাইতে আরো বেশি দামে বিক্রি করা যায়। একটা করে ফুল মনে করেন যে 20 টাকা করে বিক্রি করা যায়, এক পিস। আগে একটা করে ফুল 5 টাকা, 15 টাকা, এখন একটা করে ফুল 20 টাকা করে। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, ঠিক আছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ এই এত সুন্দর ফুল চাষ করার জন্য। তো ঠিক আছে ভাই, আপনার নামটা কি তাহলে? আমার নাম মাহফুজুর ইসলাম। মাহফুজুর, আপনি এই গ্রামেই থাকেন? হ্যাঁ, এই গ্রামে। আচ্ছা আচ্ছা। আমি শুনেছি আপনাদের মনও নাকি ফুলের মতো সুন্দর। দেখেন না, মনে করেন যে দেখেন
কোনো এলাকায় এরকম করে ফ্রি মাইন্ডে ঘুরতে পারবো। হ্যাঁ হ্যাঁ আর আঙ্গর এলাকা দেখেন কত ফ্রি মাইন্ডে কি সুন্দর করে ঘোরাফেরা করতেছে, কোনো সমস্যা নেই, কোনো যাক, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। কোনো আর সমস্যা নেই। আপনার বাগান এই সামনের এটাই না? হ্যাঁ, এটাই। আচ্ছা আচ্ছা। ঠিক আছে দর্শক, যদি আপনারা কেউ ফুল কিনতে আসেন তাহলে এই যে ভাইজানের সাথে যোগাযোগ করতে পারেন। ভাইয়ের নাম্বারটা দিয়ে দিতে পারেন আপনি চাইলে। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, বলেন। 0130 আচ্ছা ঠিক আছে, ভাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে দর্শক, ওকে ওকে। একবার বাগান থেকে ফুল তুলে এভাবে সাজানো হচ্ছে বাজারে বিক্রি করার জন্য। কিছু ফুল তারা এখানে বিক্রি করে আর ম্যাক্সিমাম ফুলগুলা তারা বাজারে নিয়ে যায়। বাজারে নিয়ে তারা ঢাকার পাইকারদের কাছে বিক্রি করে। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু ফুল তারা এখানে বিক্রি করতেছে। তো এখানে তারা খুচরা মোটামুটি ভালো দামে বিক্রি করে। তো খুচরা তো মানুষ এত ফুল নেয় না, যার কারণে তারা বাজারে গিয়ে পাইকারি করে বিক্রি করে আসে। ওরকম তো যে কোনো জায়গায় শিশুদের জন্য একটু বিনোদন থাকলে শিশুরা একটু বেশি আনন্দ পায়। তো এখানে শিশুদের জন্য বেলুন সহ আরো কিছু আনন্দের উপলক্ষ আছে, যার জন্য শিশুরাও এখানে একটু মজা করতে পারে। তো আপনি এখানে আইসে এখানে ঘোড়াও পাবেন। তো ঘোড়ায় পুরো বাগান চক্কর দিতে পারবেন 100 টাকা। আর যদি শুধু এখানের একটা এই যে মাঠটা দেখাচ্ছি এখন, ঘোড়া আছে, আপনি এই মাঠটা এই যে এই মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠটা যদি শুধু চক্কর দেন তাহলে লাগবে 50 টাকা। আর যদি পুরো বাগান ঘোরেন তাহলে 100 টাকা। এই যে মুরব্বী কাকা অল্প কিছু ফুল নিয়ে বিক্রি করার জন্য এখানে বসে আছে। এই যে দেখতে পাচ্ছেন যে এই রাস্তাগুলো ফাঁকা ছিল, এখন সবাই মিছিল দিয়ে বের হইতেছে। সবাই এখন মিছিল করে বাগান থেকে বের হয়ে যাইতেছে, সবার এখন ফেরার পালা। সূর্য মামা বিদায় হইতেছে। তো সূর্যাস্ত এই সময়টা সিনারিটা খুব সুন্দর একটা সিনারি এখানে আসলে আপনি পাবেন। ভালোভাবেই সূর্যাস্তটা আপনি এখান থেকে দেখতে পাবেন। সন্ধ্যা হয়ে যাইতেছে, এখন বাগান থেকে সবাই বের হয়ে যাইতেছে, আমরাও বের হয়ে যাব। এখন আমরা গোলাপ বাগান থেকে বের হয়ে এখানে গোলাপ মার্কেট যেখানে আছে, ফুলের মার্কেট, সেখানে যাব। তো সাথেই চলুন, যেখানে এখান থেকে যে দেখলেন ফুল তুলে নেওয়া হয়, কিছু এখান থেকে মানুষ কেনাকাটা করে, কিছু ফুল এখান থেকে কিনে, আবার কিছু মানুষ আবার মার্কেট থেকে কিনে, যারা বাহির থেকে আসে কেনার জন্য তারা এই মার্কেট থেকে কিনে। তো সেখানে আমরা যাবো দেখতে। যখন বাগানে আসি তখন এই দোকানগুলোতে ফুল সেরকম ছিল না, মানুষও ওরকম ছিল না, কিন্তু ফেরার সময় দেখুন কত মানুষের ভিড় হয়ে গেছে, ফুলও ভরপুর হয়ে গেছে। প্রচুর পরিমাণের ফুল, এখন মানুষও ফুল কিনে এখান থেকে, যেহেতু তাজা ফুল। এই গ্রামে আসলে আপনি শাকসবজি এবং ফুল একসাথে শাকসবজির মতো করে বিক্রি করতে দেখবেন। এখন আমরা চলে আসছি গোলাপ গ্রামের যে গোলাপ ফুল বিক্রি করার বাজার, সেখানে। তো দেখতেছেন এখন অল্প কয়টা মাত্র ফুল এখানে সাজিয়ে রাখা হচ্ছে। তো চাষিরা একটা একটা করে ফুল নিয়ে আসছে, ফুলের ডালা এনে এখানে সাজিয়ে রাখা হবে। এখানে ফুল মূলত বিক্রি করা শুরু হয় রাত 9টার পরে। এই যে দেখতে পাচ্ছেন একটা থেকে এখন কতগুলা ডালা হয়ে গেছে ফুলের। ফুলের ডালাতে পুরা বাজার ভরপুর হয়ে গেছে। এখন রাত 9টার পরে বিক্রি করা শুরু হবে। তো এত রাত পর্যন্ত আর থাকা সম্ভব না, তাই আমার বিদায় নিতে হবে। তো সবাই ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন এবং আল্লাহর রহমতে সহি সালামতে হেফাজতে পরিবার নিয়ে সবাই ভালো থাকবেন। সে পর্যন্ত খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।